তো বন্ধুরা এই যে ইলিশ মাছের ভাপা রেডি, কড়াইতে বানালাম। তো এই যে ইলিশ মাছের তেলটা ভাজা হচ্ছে। চলুন এবার ভাতটা বেড়ে নিই, অনেকটা রাত হয়েছে, খেতে হবে। আর ইলিশ মাছের গন্ধ দেওয়া থাকা যাচ্ছে না। কখন ভাত খাবো আমাকেই ইলিশ মাছ ডাকছে, কখন আমাকে ভাতের সাথে খাবি রে তোরা। সবার খিদা পেয়ে গেছে। বেশ ভাত বেড়ে নিয়েছি। বেশ ভাত নিয়ে এলাম। এখন নিয়ে নিচ্ছি ঢেঁড়স ভাজা। এগুলো কি কিছু লাগবে খাওয়ার পাতে? যখন ইলিশ মাছ আছে আমার তো মনে হয় এগুলো কিছুই লাগবে না, তাও নিতে হবে, করা হয়েছে। চলুন এবারে ভাপাটা বেড়ে নিই। এত সুন্দর মাছগুলো সিদ্ধ হয়েছে না, চামচ দিয়ে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। গ্যাসের পরে একটা কাঁচা লঙ্কা, আর কি চাই? এইরকমই যদি একটুখানি থাকে ইলিশ মাছের ভাপা আর ভাত। আর এখন মাছের তেলটা নিয়ে নিচ্ছি, ভাতের ওপরে নিয়ে নেবো। বেশ ইলিশ মাছের তেল নিচ্ছি, এইখানে নিয়ে নিচ্ছি, সবাই ভাগ করে খাবো। তো বন্ধুরা আজকের মেনুতে কি কি আছে দেখুন। ভাত, ইলিশ মাছের তেল ভাজা, এখানে আছে ইলিশের ভাপা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়স ভাজা, আর এই যে দেখুন ইলিশ মাছের ভাপা কড়াইতে কিন্তু বানিয়েছি। দেখুন নিয়েছি এক পিস ভাতের পাশে, আর এগুলো আছে। আর এখানে যে ঢেঁড়স ভাজা পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর তার সাথে আছে মসুর ডাল, পাতলা করে মসুরির ডাল। এই যে, তো এই যে পাতলা করে মসুরির ডাল। তো এখন ইলিশের ভাপা আছে, তাই দিয়ে তো মনে হচ্ছে ভাতটা উঠে যাবে, তাই না? তো এখন ডালটা খেতে পারবো কিনা জানি না, খালি এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলো ভাত তো বেড়ে নিয়েছি, সমস্ত কিছু নিয়েও নিয়েছি। এইখানে মাছের তেলটা দেখুন, মাছের তেল মানে ছোটো মাছটা ছিল তো তাই জন্য তেলটা অল্প একটুখানি বেরিয়েছে। যাই হোক আমার ভাতের থালাতে নিয়েছি, কিন্তু সবাই ভাগ করে খাবো, একটু একটু হলেও সবাই খাবো। তাহলে চলুন এরপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।